আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মুরালি। কিভাবে খুব সহজে এই মুরালিটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুরালি বানানোর জন্য প্রথমে এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন ময়দাটাকে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন এই ময়দার ভিতরে আস্তে আস্তে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। ময়দাটা মাখতে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। আমি এখানে শক্ত একটা খামি বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অথবা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। আমি আধা ঘন্টা পরে ফিরে আসব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি। এখন ময়দাটাকে আরও 2-3 মিনিটের মতো হাত দিয়ে মথে নিব। আরও 2-3 মিনিটের মতো হাত দিয়ে মথে নিলাম। এখন ময়দাটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর একটা ভাগ দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। মোটা করে একটা রুটি বেলে নিব। কতটা মোটা করে রুটিটা বানিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা মোটা করে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন রুটিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাজটা আমি কেমন করে করছি দেখে একটু বুঝে নেবেন। এখন এই পাশ থেকে এভাবে করে কেটে নিচ্ছি। এই মুরালিটা চায়ের সঙ্গে খেতে কি যে মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সব মুরালিগুলোকে হাত দিয়ে ছুটিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি বানিয়ে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটা প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মুরালিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মুরালিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব। মুরালিটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মুরালিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মুরালিগুলো তেল থেকে তুলে নিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে পানি। এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালো মতো গলে গিয়েছে এবং পানিটা সাদা সাদা হয়ে আছে। পানিটা যখন ফ্রেশ হয়ে যাবে তখন বুঝতে হবে মুরালি বানানোর জন্য এটা সম্পূর্ণ রেডি। পানিটা সাদা হয়ে গিয়েছে, এর ভিতরে বানানো মুরালিগুলো দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলাটাকে আমি লো করে দিয়েছি। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচের চিনিটা পুড়ে লাল না হয়ে যায়। নাড়তে নাড়তে চিনিটা যখন হালকা হালকা এরকম সাদা সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মুরালিটা হয়ে গিয়েছে। চিনিটা মুরালির সঙ্গে ভালো মতো লেগে গিয়েছে, মুরালিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিলাম। মুরালিগুলোকে আমি একটা জালির ভিতরে ঢেলে নিচ্ছি। এতে করে মুরালির নিচে যে এক্সট্রা চিনি আছে চিনিটা পড়ে যাবে। আমার মুরালির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।